ও শিবলি মাদ্রাসা যখন চালাবে আমার ছেলেটার আমার বাড়ি থেকে তোমারে নিয়ে যেতে হবে। আমি বাড়ি থাকি না, আমার ছোট্ট ছেলে 5 মতান্তরে 6 বছর বয়স। তোমার মাদ্রাসা কোথায়ও চেনে না, জানে না। এজন্য আমার ছেলেটারে তোমার মাদ্রাসায় নিয়ে যেতে হবে। আবার পড়া শেষ হয়ে গেলে আমার ছেলেটারে আমার বাড়িতে পৌঁছে দিয়ে যেতে হবে। এই দায়িত্ব যদি পালন করো বাবা, তাহলে তোমার মনে শখ মিটাবো, মুখে হাসি ফোটাবো। আমার ছেলেটারে তোমার ওই দাজলা নদীর কিনারায় মাদ্রাসায় আমি পড়াবো। শিবলি দাঁড়িয়ে একটু চিন্তা ভাবনা করছেন, মাথা নিচু করে। কোন পাড়ার লোক, এলাকার মানুষ তো ছেলে মেয়ে কেউ দিতে চায় না। হুজুরের কথার মর্যাদা রক্ষা হচ্ছে না। মাদ্রাসা তৈরি করলাম, কেউ আসে না। তো বুড়িমা যখন রাজি হলো ফিরে আসার পথে, শিবলি বলল একটু কষ্ট যদি করতে হয় তাও করব। বুড়িমা ছেলেরে বাড়ি থেকে নিয়ে মাদ্রাসায় আনবো, কোরআনি তালিমে 1-8 ঘন্টা দিয়ে আবার তার সঙ্গে করে নিয়ে তার বাড়ি পৌঁছে দেব। কারণ মা বাড়ি নাই, মা পরের বাড়িতে ঝিয়ের কাজ করে, চাকরানির কাজ করে, বাড়ি ফেরে সন্ধ্যার পরে। এই জন্য আমি নিয়েও যাবো, আবার দিয়েও আসবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিছুদিন মাদ্রাসা এইভাবে ছেলেটারে নিয়ে যায়, আবার দিয়ে যায়। পাড়ার লোকেরা দেখে বলল বেশ ভালো তো, শিক্ষক ছাত্রদের নিয়ে যাচ্ছে আবার ছাত্রকে ফিরিয়ে দিয়ে যাচ্ছে বাড়ি, তাহলে আমাদের ছেলে মেয়ে দিলে আর অসুবিধা কি? দেখা দেখি 4 গায়ে গায়ে বাস। বাড়ির পাশের মানুষেরা দেখে ওরা বললো আমাদের ছেলেদের যদি শিবলি নিয়ে আসে আর নিয়ে যায়, রাস্তাঘাটে কোনো বিপদের আশঙ্কা নাই, তাহলে আমরাও ছেলে মেয়ে দেই। বেশ 8-10 জনের মতো ছেলে মেয়ে হয়েছে, 8-10 জনের মতো। হযরতে সরিশক্তি রাহমাতুল্লাহ আলাইহি একদিন চিঠি পাঠালেন শিবলির কাছে। তখন টেলিফোনের ব্যবস্থা ছিল না। এখান থেকে বহুদিন আগের কথা, কমপক্ষে অন্তত 1000 বছর আগের কথা। আমার ভাইরা, হযরতে শাহ শিবলি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে লিখে দিয়েছেন, শিবলি মাদ্রাসা কেমন চলছে? খবরে শুনলাম তুমি মাদ্রাসা বানিয়েছো দাজলা নদীর কিনারায়। তোমার মাদ্রাসা কেমন চলছে? চিঠি ফেলে উত্তরটা পৌঁছে দিও। আমি তোমার ওস্তাদ হুজুর তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম। শিবলি চিঠি পড়ে নিয়ে যা উত্তর দেওয়ার উত্তর লিখে দিয়ে দিলেন, হুজুর অনেক চেষ্টা চতুর করে একটাই মাত্র ছেলে প্রথম মাদ্রাসা আমি পেলাম। তার বাড়ি থেকে আনতাম, আবার বাড়ি পৌঁছে দিতাম। পাড়া প্রতিবাসীরা তাই দিকে তারাও তাদের ছেলে মেয়ে আমার মাদ্রাসা দিয়েছে। এখন খুব বেশি হলে 10, কম হলে 8। সবাই আবার সব দিন আসে না, সুবিধা অসুবিধার কারণে সবাই সব দিন আসে না। হযরতে সরিশক্তি রাহমাতুল্লাহ আলাইহি চিঠি পেয়ে শিবলির তত্ত্ব পেলেন। 7-8 জন, মতান্তরে 9 জন প্রতিদিন মাদ্রাসায় শিবলির সঙ্গে যায়, আবার পড়াশোনা শেষ করে শিবলি বাড়ি ফিরিয়ে দিয়ে যায়। হযরতে সরিশক্তি আবার চিঠি পাঠালেন, বাবা শিবলি তুমি একটা দিনক্ষণ করো, আমি তোমার মাদ্রাসায় যে এইরকম একটা ওয়াজের মজলিস করব। আজকের যেমন মজলিস, একটা ওয়াজের মজলিস করব। কোরআন সম্পর্কে এলাকার মানুষের মগজ ধোলাই করব, কোরআনের মর্যাদা সম্পর্কে বলবো। কোরআন ছেলে মেয়েদের পড়ালে লাভ কি হবে আমি লাভের তত্ত্ব দেব। তুমি একটা দিন সাব্যস্ত করে আমার একটু জানিয়ে দিও। আর এলাকার সব লোকদের বলো আমার হুজুর আসবে, আমার ওস্তাদ হুজুর আসবে, তিনি একটি মজলিসে কিছু বক্তব্য রাখবেন, গ্রামবাসীরা সবাই এসো। শেষ করে দেই নাকি? শেষ করে দেই, আবার অন্য দিন হবে। কারণ আমি তো এই ঘরের মুরগি, আমি তো ডোব ছেড়ে চলে যাব না, ঠিক কি না? শিবলি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জন্য একটা ডেট করলেন। হুজুর দিনের দিন আসছে, এলাকার মানুষেরা খবর পেয়েছেন ওনার ওস্তাদ আসবে, মাদ্রাসা সম্পর্কে কোরআন সম্পর্কে তথ্য দেবে। সেদিন মাদ্রাসা ছুটি দিয়েছে, খুব সংক্ষেপ 1-2 মিনিটের ভিতরে, যদিও লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে বলছি।
তো উনি মাদ্রাসা সেদিন ছুটি দিয়েছে, আজকের মাদ্রাসা জলসা। যেমন আজকের মাদ্রাসা চলিয়েছে, এই মাদ্রাসা হেফজ মাদ্রাসা আজকে চলিয়েছে, ছেলেদের আজকে ছাড় দেওয়া হয়েছে। আজকের ওয়াজ হবে, আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াও, পাগড়ি পরানোর সময় সবাই স্টেজে থাকবা। এ ঠিক না ভুল? ছেলে মেয়েদের ডেকে বললো, শোনো, পাড়া প্রতিবেশী আসবে, কোরআনের আলোচনা শুনবে। ওই পাশে দাজলা নদীর ঘাট থেকে তোমরা ছোট ছোট পাত্র ভরে পানি এই মশকে মিটে ভরো। কালো মিটে ছিল না আমাদের দিকে আগে, কালো মিটে সরিষা টরিষা চাল ধান এটা ওটা রাখতো, মুসুরির ডাল, যাতে ইঁদুর খেতে না পারে, এ ছিল না আগে। এখন তো সব বস্তা। বলে এই বড় মেটেটা জ্বালা মেটে যারে বলা হয়, তোমরা ঘাট থেকে পানি তুলে নিয়ে এসে জ্বালা মেটে ভরে রাখবা। এলাকার লোকেরা যখন আসবে এই মেটের থেকে পানি নিয়ে উজু করে পবিত্রতা অবলম্বন করে বসবে। কারণ কোরআনের মজলিসে বসতে গেলে একটু পবিত্রতা অবলম্বন করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেক আমার যুবক বন্ধু আছে, 3টি বিড়ি টেনে এসে বসে। ঠিক বললাম না ভুল বললাম? বিড়ি টেনে, ওযুর দরকার নাই, কুলি করারও দরকার নাই, টেনে এসে বসে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। বিড়ি খাওয়া হালাল না হারাম? হারাম। কুল্লু মুস্কিরিন হারামুন। নবীজি হাদিস শরীফে জানিয়েছেন, প্রত্যেকটি নেশাকর বস্তু পান করা খাওয়া হলো হারাম। আরে হারাম জিনিস খেয়ে বসলে মগজে ঢোকবে কিছু? তুমি চুপ করো, একটু বসো, তোমার কথাবার্তা কেউ বুঝতে পারতেছে না, চুপ করে বসো। তো মাদ্রাসার ছাত্ররা ছোট ছোট খোপ নিয়ে নিয়ে ওরা দাজলা নদীর ঘাটে পানি আনতে গেছে। ওস্তাদ বলেছে, নদীর ভিতরে প্রথম ছাত্র যে, সে হলো বুড়িমার ছেলে। বলল, ভাই তুমি মাদ্রাসার প্রথম ছাত্র, তুমি ঘাটের নিচে নামো, আর আমরা উপরে দাঁড়িয়ে থাকি, ওই পানিতে নেমে পানি ভরে দাও, আমরা নিয়ে নিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে জ্বালামিটে ভর্তি করি। বুড়ির ছেলে রাজি হয়ে গেল। প্রত্যেকের হাতের থেকে মাটির খোপ নিয়ে নিয়ে পানি ভরে, উপরে উঁচু করে দেয়। ওরা ডাঙায় দাঁড়িয়ে খোপগুলো ধরে নিয়ে নিয়ে, বদনাগুলো ধরে নিয়ে নিয়ে পানি নিয়ে জ্বালামিটে ভর্তি করতে শুরু করলো। কিছু পানি জ্বালামিটে ভর্তি হয়ে গেছে। হঠাৎ করে মাদ্রাসার ছাত্ররা পানি আনার সময় হাউ হাউ করে কাঁদতে কাঁদতে চলে এসেছে। হযরত শিবলি নোমানি ডেকে বলে, মাপকু কায়েবনি, ও ছেলেরা, কে তোমাদের কাঁদালো, কে মেরেছে বলো, কাঁদছো কেন? ঘাট থেকে পানি আনতে যে আল্লাহ নেয়ামত পানি, এই পানি নিতে তো কেউ বারণ করবে না, কি হয়েছে তোমার? বলে, হুজুর, আপনার মাদ্রাসার প্রথম ছাত্র যেটি, তাকে আমরা সবাই মিলে ঘাটের পানিতে নামিয়ে দিয়েছিলাম। হাঁটু সমানের নিচে পানির ঘাটে দাঁড়িয়ে ও পাত্র ভরে দিচ্ছিল, উঁচু করে দিচ্ছিল, ডাঙায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খোপ টপগুলো বদনাগুলো ধরে নিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে সে জ্বালামিটে ভর্তি করছিলাম। হঠাৎ জোয়ারের স্রোত বান এসে ছেলেটার পায়ে মেরেছে ধাক্কা। হঠাৎ স্রোতের পানি ধাক্কা যেই মেরেছে, ছেলেটা হুবড়ি খেয়ে পড়ে গেছে। হুজুর, আমরা দাঁড়িয়ে আছি 5-7 মিনিট 10 মিনিট, ছেলেটা ঠেলে উঠবে এই চিন্তা ভাবনা করে, কিন্তু 10 মিনিট 15 মিনিট হয়ে গেল, ছেলেটা আর ওই পানিতে যে হুবড়ি খেয়ে পড়ে গিয়েছিল, বানের পানির স্রোত তার পায়ে ধাক্কা লাগানোর কারণে হুজুর ছেলেটার উঠিনি। তে আমাদের মাদ্রাসার প্রথম ভাই পানি পুড়িয়ে দিতে যে তিনি পানির তলায় তলিয়ে গেছে, দাজলা নদীর পানির তলায়। তাই আমরা হতাশে আপনার কাছে সে খবর দিলাম, হুজুর আপনি এখন কি করবেন করুন। বাচ্চা ছেলে মেয়ে 7 বছর 8 বছর 9 বছর এইরকম বয়স, কোরআনের তালিম নিচ্ছে, তারা কাঁদছে। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি বেরিয়ে গেছে। বলে, আমার মাদ্রাসা উদ্বোধন করেছে যে ছেলেটি, সেই ছেলেটি পড়াশোনায় সব থেকে এগিয়ে গেছে, কারণ সে আগে ভাগে ভর্তি হয়েছিল তাই। আর সেই মারা গেছে। বলে, নাম ইয়াই হলো সাথী,
হুজুর উনি পানি ভরে দিতে যে পানির স্রোত এসে পায়ে ধাক্কা মেরেছে, হুবড়ি খেয়ে পাশে পড়ে গেছে। আর ওখানে ঘোলের পানি পাক খাচ্ছিল হুজুর, উপরের পানি তলায় নিয়ে যায়, ঘোলের পানি পাক খেলে তলায় কোথায় চলে গেছে বলতে পারবো না। অনেক সময় দাঁড়িয়েও তার নাম নিশানা হদিস পেলাম না, এই জন্য আপনার কাছে খবর দিলাম। শিবলি কাচ্ছে, কি করি এখন? জলসা তো মাথায় উঠে গেছে, 2-10 মিনিটের ভিতরে আমার পীর সাহেব আসবেন যে সময় বলে দিয়েছিলেন, ঘোড়ার পিঠে চেপে কিংবা উটের পিঠে চেপে আসবেন, তখনকার যানবাহন এটাই ছিল। সময় দিয়েছেন, এই সময়ের ভিতরে আসবেন, কিন্তু কি অঘটন ঘটে গেল। হযরতে সারি শক্তি এসে হাজির হলো, বলে মা হালুকা মাকবরুকা ইয়া শিবলি, খবর কি, কেমন আছো বলো। শিবলি হাউ হাউ করে কান্না শুরু করেছে। সারি শক্তি ডেকে বলে, শিবলি রে, আজ আনন্দের দিন, খুশির দিন, তোমার মাদ্রাসায় জলসা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, এলাকার মানুষ শুনবে, তুমি কাঁদছো কেন বাবা? বলে হুজুর, আমার মাদ্রাসার প্রথম উদ্বোধন করা ছাত্রটা ওই যে দূরে ঘাট, নদীর ঘাট, ওইখানে পানিতে নেমে পানি ভরে দিচ্ছিল, আর বাকি ছেলে মেয়েরা সব পানি নিয়ে এসে ওই বড় জ্বালামিঠেটা দেখছেন ওইটা ভর্তি করছিল। কার লোকজন আসবে, উজু করে মজলিসে বসবে, কোরআনের আলোচনা শুনবে। হুজুর সব সর্বনাশ হয়ে গেছে। সারি শক্তি ডেকে বলে, শিবলি রে, যে মারা গেছে তার দাঁত পাওয়া যাবে না, চলো তো দেখি নদীর ঘাটে। নদীর ঘাটে যে দেখলেন পাশে একটা ঘোলের পানি পাক খেয়ে খেয়ে উপরের পানি তলায় যাচ্ছে, তলার পানি পাশ দিয়ে ঠেলে উঠছে, কিন্তু ছেলেটার কোনো হদিশ নাই। অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে চতুর্দিকে খোঁজ খবর নিল, পাশে দূরের দিকে ভেসে উঠেছে কিনা একটু দেখি। দূরের দিকে তাকিয়ে দেখে সেখানেও নাই, যেখানে পড়েছে সেখানেও নাই। হযরতে সারি শক্তি রাহমাতুল্লাহ আলাইহি শিবলি দুইজন নদীর ঘাটে পানিতে নেমেছেন, ঘাটের কিনারায়। যতটা খোঁজাখুঁজি করার খোঁজাখুঁজি করেছে, কিন্তু তাদের পায়েও লাগে নাই, হাতেও লাগে নাই বুড়িমার ওই ছেলেটি। শিবলি বলে, হুজুর জলসা যার হবে না, মন ভালো না। সারি শক্তি ডেকে বলে, শিবলি, এত দূর পথ কষ্ট করে আমি সায়ের করে আসলাম, আর তোমার মাদ্রাসায় জলসা হবে না, আমি তো ওটা মনে কোনো মতে মেনে নিতে পারছি না। শিবলি বলে, হুজুর, ওই বুড়িমা প্রথম ছাত্র দিয়েছিল, অভাগী নারী, স্বামী হারা বিধবা, তার ছেলের সঙ্গে করে নিয়ে মাদ্রাসায় আনতে হয়, পড়া শেষ হয়ে গেলে আবার বাড়ি পৌঁছে দিতে হয়। মা বাড়িতে থাকে না, সকালবেলা উঠে পরের ঘরে কাজ করতে যায়, সারাদিন কাজকর্ম করে যা দুটো খাবার দেয় নিয়ে বাড়ি আসে, মাই বেটা দুইজনে ভাগাভাগি করে খায়। ওই বুড়ির কাছে যে আমি কি তথ্য দেব যে ওনার ছেলে বেঁচে নাই? সারি শক্তি ডেকে বলে, শিবলি, মন খারাপ তোমার, তুমি হয়তো তথ্য দিয়ে বুড়িমারে খুশি করতে পারবে না, আমারে নিয়ে চলো বুড়ির বাড়ি, আমি যে বুড়িরে সান্ত্বনা দেব। আমি বুড়িরে বলবো, আল্লাহ যারে ডেকে নেন, যার তকদিরে আল্লাহ যেটা লিপিবদ্ধ করে রাখেন সেটাই তার নসিবে জোটে। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলেছেন, দুনিয়ায় মানুষ জন্ম নেওয়ার আগে আল্লাহ তার তকদির লিপিবদ্ধ করে দুনিয়ায় পাঠান। যা তকদির যেটা লিখেছেন পরিবর্তন হবে না, তো একটা মাত্র ক্ষেত্রে তকদির পাল্টায়, পরিবর্তন হয়, সেটি হলো চোখের পানি আর হাতের দোয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা বলেন, আমি বুড়িরে বলে বুঝাবো, কারণ এই পৃথিবী থেকে আল্লাহ যার ইচ্ছা করেন তারে তুলে নেন, আল্লাহ যার ইচ্ছা করেন তারে হায়াতে বাঁচিয়ে রাখেন, আল্লাহর উপরে সব নির্ভর করে। ওর ছেলের তকদিরটা এইরকম আল্লাহ হয়তো লিপিবদ্ধ করেছিলেন, দাদরা নদীর ঘাটে পানিতে, নোনা পানিতে ডুবে মরবে। চলো আমারে নিয়ে চলো, তোমার কিছু বলতে হবে না। চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে, বুড়ির বাড়ির সামনে গুরু শিষ্য দুইজন হাজির।
সরি শক্তি বংশা শিবলি নোমানি রাহমাতুল্লাহ আলাইহি দুইজন হাজির, যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। ইয়া আহলাল বাইত ইকরিজ বাবাকা, ও বাড়িওয়ালি মা, যদি ঘরে থাকেন বাড়িতে থাকেন দরজা খুলে একটু বাইরে বেরিয়ে আসে। বুড়ি বাইরের আওয়াজ শুনে বুঝতে পেরেছে আমার ছেলের ওস্তাদ শিক্ষক এসেছে। একটা মানুষের সঙ্গে 2 মাস 6 মাস যদি দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়, কথা বললেই তার আওয়াজ বোঝা যায় না, চেনা যায় না। এক বাড়িতে যদি 4 জন নারী থাকে, 4 জনের 4টে ভাই স্বামী, বড় ছেলে যদি ডাকে দরজা খোল, ছোট বউ কি দরজা খুলবে? মেজো ভাই যদি বাড়ি এসে বলে দরজা খোল, বাড়ি এসেছি, বড় বউ কি দরজা খুলবে? কণ্ঠের আওয়াজ শুনলেই বুঝতে পারবে মেজো জন এসেছে কিংবা ছোট জন এসেছে। যার স্বামীর কণ্ঠ যে স্ত্রী বসবে তারাই দরজা খুলে ডাকবে, ঠিক না ভুল? শিবলির কথা শুনে বুঝতে পেরেছে বুড়ি আমার ছেলের ওস্তাদ এসেছে। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে 2 জন মেহমান দাঁড়িয়ে। বুড়ি বলছেন মানান তামেসমুকা, আপনি কে? আপনারে তো চিনলাম না। ও শিবলি, তোমারে দেখে চিনতে পেরেছি আমার ছেলের ওস্তাদ তুমি, কিন্তু তোমার সঙ্গে আরেকজন কে? শিবলি বলছেন হুজুর আপনার পরিচয় চাচ্ছেন, এবার আপনি বলুন, আপনি তো আমার কথা বলতে নিষেধ করেছেন। সরি শক্তি ডেকে বলছেন বুড়িমা, আজকের মাদ্রাসায় জলসা, আমি ওয়াজ নসিহত করতে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্য তোমার এই ছেলেটা দাজলো নদীর ঘাটে নেমে পানি ভরে দিচ্ছিল খোপে বদনায় পাত্রে, আর মাদ্রাসা অন্য ছাত্র ছাত্রীরা সব দৌড়িয়ে দৌড়িয়ে এনে জ্বালামিটে ভর্তি করছিল। একটা বানের স্রোত এসে ও বুড়িমা তোমার ছেলের পায়ে ধাক্কা মেরেছে অজান্তে, আর ও স্বাভাবিক নিয়মে দাঁড়িয়েছিল, বুঝতে পারেনি, এই জন্য হুবড়ি খেয়ে পানিতে পড়ে গেছে। আর যেই পড়ে গেছে ওই ঘাটের পাশেই ঘোলের পানি পাক খাচ্ছিল, ওই ঘোলের পানি কথায় তলিয়ে নিয়ে গেছে। আমরা বহু চেষ্টা চতুর করেছি, ঘাটে নেমেও খুঁজেছি, তোমার ছেলেটারে আর পাই নাই। ও বুড়িমা, তোমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তারে ডেকে নিয়েছে, এই তথ্যটা দিতে এসেছি। এরপরে লোকজন যারা আসবে তাদের কাছে কোরআন হাদিসের কিছু আলোচনা করা হবে। বুড়িমা তুমি ক্ষমা করো, অনিচ্ছাকৃত তোমার ছেলে নদীর পানির তলায় তলিয়ে মারা গেছে। বুড়ি বলছে শিবলি, আমার স্বামী নাই, আর বিয়ের পিড়িতে বসবো না, সেটাও তোমারে বলেছিলাম। একটাই মাত্র ছেলে নিয়ে আমার ভবিষ্যতের কামনা, আর সেই ছেলেটারে তুমি নদীর পানির তলায় ঘাটে তুমি ডুবিয়ে মেরেছ। শিবলি বলে ও বুড়িমা, বেয়াদবি নেবেন না, আমি কিছুই করি নাই। ও যে বানের পানির ধাক্কায় পড়ে যাবে আমি নিজেও জানি না বুড়িমা, অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমা করুন। যদি আপনি মানিয়ে নিতে না পারেন, আমি আগামী কাল থেকে আপনার ছেলে হিসাবে মর্যাদা নেব। আমি আপনার ছেলে যেমন মা মা করে আপনার ডাকতো, আমি তেমন আপনার মা বলে বলে ডাকবো। বুড়িমা, এতেই আপনি খুশি হবেন, হৃদয়ের তুষের আগুন নিবারণ করবেন, এছাড়া আমার আর কিছু দেওয়ার নাই। বুড়ি বলে শিবলি রে, যে কোরআন আমার ছেলের শিক্ষা দিতে তোমার মাদ্রাসায় পাঠিয়েছিলাম, ও কোরআন সত্য না মিথ্যা? এ শিবলি বলো, ও কোরআন সত্য না মিথ্যা? শিবলি বলছেন আল্লাহি লা শাক্কা ফিহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার পাঠানো কোরআনের ভিতরে শস্য দানা পরিমাণ শকসভা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই, যা কিছু কোরআনে বর্ণনা করা আছে সব সত্য। নারায়ে তাকবীর। বলি শিবলি, যদি আল্লাহর কোরআন সত্য হয়, আমার ছেলে যখন বাড়ি থেকে কোরআন বুকে বেঁধে নিয়ে তোমার মাদ্রাসায় পড়তে যায়, আমি তখন কোরআনের মালিককে ডেকে ডেকে প্রতিদিন বলি, আল্লাহ
আমার ছেলেটারে তোমার রাস্তায় ছেড়ে দিলাম কোরআনী তালিমের জন্য শিবলির মাদ্রাসায়। আমার ছেলে কোরআনী তালিম শেষ না করে বাড়ি ফেরা না ফেরা পর্যন্ত আমার ছেলের দায়িত্ব আল্লাহ তোমার হাতে সঁপে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শিবলি বলো, কোরআন ছেলের বুকে ধরে দিয়ে ছোট ছেলে আমি আল্লাহর কাছে দায়িত্ব দিয়ে আমার ছেলেরে পাঠাই, আল্লাহ কি দায়িত্ব হরণ করেন? শিবলি বলছে লালা ইয়া শাইখানি, ও বুড়িমা না না, আল্লাহ দায়িত্ব হরণ করেন না। বলে শিবলি রে তুমি আর কোন তত্ত্ব কি জানো? শিবলি বলছে নাম ইয়া শাইখানি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সব শক্তির ঊর্ধ্বে এবং ওয়াকানা ওয়াদান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ যখন কোনো বিষয়ে ওয়াদা করেন, ওয়াদা আল্লাহ জীবনে কোনোদিন ভঙ্গ করেন না, বান্দার কাছে ফিরিয়ে না দেয়া পর্যন্ত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর ডেকে তুমি কোরআন বুকে দিয়ে ছেলের আমার মাদ্রাসায় পাঠাও, আর তুমি বলো আল্লাহ আমার ছেলে বাড়ি না ফেরা পর্যন্ত আমার ছেলের হেফাজতের দায়িত্ব তোমার। আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করে না। বুড়ি বলছেন আল্লাহ যদি ওয়াদা ভঙ্গ না করে, যেখানে আমার ছেলে ডুবে গেছে আমার একটু ওইখানে নিয়ে চলো। সরি শক্তি ডেকে বলছে শিবলি বুড়ির দাবি যেন পূরণ করো না, খবরদার দাজলা নদীর ঘাটে বুড়িরে নিয়ে যেও না। শিবলি বলছেন কেন হুজুর? বলছে ওইখানে যেখানে মারা গেছে ডুবে, ওইখানে নিয়ে গেলে বুড়ি কিন্তু নিজেই আষাঢ় খয়ে পানিতে পড়বে। ছেলে যখন নাই আমার আর বেঁচে থাকার দরকার নাই। আমি কারে মুখ দেখবো, কার চেহারা দেখে কলিজার তুষের আগুন নিবারণ করব? একটাই মাত্র সম্পদ আমার ছেলে। ছেলে চলে গেছে, আমার আর বেঁচে থাকার দরকার নাই। ও বুড়ি ধৈর্য ধরতে পারবে না, ওই ঘাটের পাশে পানিতে লাফ মেরে পড়বে। সাঁতার জানি কিনা জানি না, যদি সাঁতার না জানে স্রোতের পানিতে তারে কোথায় তলিয়ে নিয়ে যাবে তার ঠিক নাই। ছেলেটা তো মারা গেছে, সেটা বাস্তব দেখলাম শুনলাম, আবার তার মারও মারবে, এটা আমি সরি শক্তি পছন্দ করি না। এই জন্য বুড়িরে নিয়ে যেও না। বুড়ি বলল শিবলি তোমার হুজুরের কথা মোতাবেক আমার যদি দাজলা নদীর ঘাটে নিয়ে না যাও, আমি কিয়ামতে তোমারে ছাড়বো না, আমি কিয়ামতে তোমারে ছাড়বো না গো শিবলি। শিবলি বলে হুজুর যা ঘটনা ঘটবে, আমি বুড়ি মারে না নিয়ে যে পাচ্ছি না। ছেলের মরণের জায়গাটা দেখে যদি হৃদয়ে তুষের আগুন একটু নিভে, যন্ত্রণা একটু কমে, ব্যথা যদি দূর হয়, সেটাই আমার জন্য সৌভাগ্য। ওস্তাদ রাজি না, শিবলি না নিয়ে ছাড়বে না। বুড়ির সঙ্গে করে নিয়ে সেই মাদ্রাসার পাশে ইরাকের দাজলা নদীর ঘাটে নিয়ে হাজির করেছে। বুড়িরে ডেকে বলছেন বুড়ি মা, এই ঘাটের পাশে স্রোত এই দিকে যাচ্ছিল, এই পাশে তোমার ছেলে পড়েছে, আর পানির ঘোলে তলায় যে কোথায় চলে গেছে জানি না। বুড়ি বলছেন ও শিবলি, তুমি এবং তোমার উস্তাদ দুইজনে আমার সঙ্গে দুখানা হাত একটু আল্লাহর কাছে তোলো, আমি দোয়া করব, তোমরা একটু আমার দোয়া শুনে আমিন আমিন করবে। আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, যে কোনো মসজিদে নামাজ পড়তে গেলে ইমাম সাহেবেরা দোয়া করলে আমরা আমিন আমিন বলি না? এই আমিন আমিন বললে আল্লাহ বড় পছন্দ করেন দোয়াটা। হাজার মানুষের আমিন আমিন আল্লাহ সহ্য করতে পারেন না, দোয়াটা কবুল না করে ফিরান না। একটু জোরে বলুন। আহারে মা দোয়া করছেন ছেলের জন্য, আমাদের দোয়ার সন্তান হারা মায়ের দোয়া কি এক? আকাশ জমিন পার্থক্য। হৃদয়ে জ্বলছে তুষের আগুন, সন্তান মরার শোক, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে বুড়িমার। ওস্তাদ শক্তির চোখ দিয়ে পানি পড়ে না। শিবলির নিজের হাতের গড়া প্রথম ছাত্র, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ কোরআনে জানালেন, জীবনের শখ যদি মিটাতে চাও, আশা যদি পূরণ করতে চাও,
জীবনের সব দাবিকে বাস্তব জীবনে রূপদান করে মুখে যদি হাসি ফোটাতে চাও, দুটি কাজ বান্দা বান্দির একটু করে নাও। ও মা বোনেরা, আমি দুটি জিনিসের কথা বলি আমার বক্তৃতা শেষ করব। একটি হলো আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা, কোরআনের আয়াত। আল্লাহ বলছেন দুটো কাজ একটু কম বেশি বেশি করে করো, আমি আল্লাহ ওই কাজ দুটোর উপরে বড় খুশি, রাজি, সন্তুষ্টি হয়ে যাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা একটু কম কম করে করবে। ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি আমার কাছে একটু বান্দা বান্দিরা জীবনের দুঃখ দুর্দশা তুলে ধরে একটু বেশি বেশি করে ফেলবে, চোখের পানি ফেলবে বেশি, হাসি তামাশা করবে কম। এই দুটো কাজ পৃথিবীতে যারা করে তাদের দোয়া দাবি আমি আল্লাহ কবুল না করে পারি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মা কাঁদে সন্তানের জন্য, ওস্তাদ করে শখের ছাত্রের জন্য, আল্লাহ পাক দুইজনের চোখের পানি কবুল করে হযরতে শরীয়তের সামনে বুড়ির সেই ছেলেটাকে আল্লাহ ঘোলের পানিতে আবার ভাসিয়ে দিয়ে দিলে। আল্লাহ ডেকে বলে খিজির, পৃথিবীর সব সাগরের জীবজন্তুকে পরিচালনার দায়িত্ব দিয়েছি তোমারে। ও খিজির, কিয়ামত পর্যন্ত তুমি বাঁচবে, কারণ কোহে কাপের পানি তুমি এজলো ভরে তুলে পান করেছিলে। আরে কোহে কাপের পানি পান করার কারণে আমি আল্লাহ দীর্ঘজীবী বানাই তারে, যারা এই কুয়ার পানি পান করে সে পানি তুমি পান করার কারণে দীর্ঘজীবী হয়ে গেছো। তাই তোমার উপর একটা দায়িত্ব দিয়েছি, সাগরের পানিতে যত জীবজন্তু থাকে তাদের পরিচালনার জন্য। আমি আল্লাহ হুকুম করছি, ওই ছেলেটা ঘোলের তলায় যেখানে চলে গেছে সেখান থেকে উঠিয়ে দাও। ওর মায়ের চোখের পানি আমি আল্লাহর সহ্য করতে পারছি না। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। দুনিয়ার বিজ্ঞান যেখানে ফেল, দার্শনিক যেখানে ফেল, ইঞ্জিনিয়ার যেখানে ফেল, ডাক্তার যেখানে ফেল, মাস্টার যেখানে ফেল, সেখানে জয়ী কে? সেখানে জয়ী আল্লাহ। আল্লাহ মরাকেও জিন্দা করে বুড়ির করে ফিরিয়ে দিলেন। তাহলে কিসের উপলক্ষ করে? মাদ্রাসায় কোরআনের তালিমের উপলক্ষ করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের কথাগুলো যে সত্য বর্ণনা করেছেন, কোরআন আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি রাতের পরে দিন করি, দিনের পরে রাত করি। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ে। এতটুকু বলবো, আর সামনে এগিয়ে যাব না। আল্লাহ বলছেন মরা লোকটারেও আমি জিন্দা করি, আবার জিন্দারে আমি মারি। কোরআনের কথা সত্য না মিথ্যা? দুনিয়ায় যত নামি দামি জ্ঞানী মানুষ আছে খুব ভালো করে শুনবেন, বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক, ভৌগোলিক, যত ধরনের নামি দামি জ্ঞানী মানুষ আছে, তাদের যদি একটু ডাক দেন মা মরে গেছে 3 ঘন্টা, ক ঘন্টা? 3 ঘন্টা মা মারা গেছে। নামি দামি এপারসিএস লন্ডন ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট, স্বর্ণ পদক প্রাপ্ত, ব্রিটেন থেকে পাশ করে এসেছে, ইংল্যান্ড থেকে। এই ডাক্তারকে ডাকেন, 3 ঘন্টা মা মারা গেছে। আপনি তো নামি দামি ডাক্তার, ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, MBBS এপারসিএস লন্ডন ডিগ্রি অর্জন করেছেন, সোনার পদক পেয়েছেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার কারণে। আপনার মতো বেশি নাম্বার কেউ পেতে পারেনি, এই জন্য সোনার মেডেল, সোনার পদক আপনারা দিয়েছে। যেমন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহকে ইংরেজ সরকার 5 বার মতান্তরে সবার সোনার পদক দিয়েছিলেন। কবার? 5 বার মতান্তরে সবার। হায়ার নাম্বার পাওয়ার কারণে কলকাতা আলিয়া মাদ্রাসার বয়স কম বেশি 230 বছর হয়েছে। ক বছর? 230 বছর কলকাতা আলিয়া মাদ্রাসার বয়স।
এই 230 বছরের ভিতরে এখনো পর্যন্ত আল্লামা রুহুল আমিনের সমান নাম্বার কেউ এখনো পর্যন্ত পেতে পারেননি। তিনি এখনো বিরল হয়ে ইতিহাসে নাম লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লামা রুহুল আমিন বিরল মর্যাদা পেয়েছেন। একসঙ্গে 2 হাতে কলম চালিয়ে তিনি কিতাব লিখতেন। আজ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি, তামাম পৃথিবীর 256টা দেশের কোনো ব্যক্তি একসঙ্গে 2 হাতে কলম চালাতে পারে না। অনেকে বাম হাতে লেখে ডান হাতে লিখতে পারে না, অনেকে ডান হাতে লেখে বাম হাতে লিখতে পারে না, কিন্তু একসঙ্গে 2 হাতে কলম চালানো পৃথিবীতে কোনো ব্যক্তির জীবনে নজির নাই। এটা আল্লামা রুহুল আমিনের নজির ছিল। অল্প দিনের ভিতরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে হার মানিয়েছেন, কথাশিল্পী শরৎচন্দ্রকে হার মানিয়েছেন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে হার মানিয়েছেন। অল্প কিছু দিনের ভিতরেই 2 হাত দিয়ে কলম চালানোর কারণে 147 খানা কেতাব, 12,000 পৃষ্ঠার কেতাব তিনি লিপিবদ্ধ করে অমরত্ন লাভ করে রয়েছেন। কত হাজার পৃষ্ঠা? আর একটু জোরে বলেন নারে তাকবীর। আমাদের ঘরের পাশে তিনি কবরস্থ হয়ে আছেন। তার লিখিত পুস্তকের পৃষ্ঠা হলো 12,000। কত হাজার? 12,000 পৃষ্ঠার কেতাব লিখেছেন। 117 খানা কেতাব তিনি নিজেই প্রেসে ছাপিয়ে সমাজের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। পরবর্তীতে তার পোতা সাহেবজাদা, বিশেষ করে আলহাজ মাওলানা শরফুল আমিন সাহেব, বাকি যেগুলো ছিল 117 থেকে 147, বাকি যেগুলো ছিল তিনি সেগুলো ছাপিয়ে দিয়ে প্রত্যেক মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ওলি ব্যক্তি ছিলেন। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার কারণে তিনি বলেছিলেন, আমি রুহুল আমিন, আমার লেখা কেতাব যদি কোনো ব্যক্তির ঘরে থাকে, আমি রুহুল আমিন তার ঘরে থাকব। আমার লেখা কেতাব যদি কোনো ব্যক্তি ঘরে রাখে, তাহলে আমি রুহুল আমিন আমাকেও তার ঘরের ভিতরে বেঁধে রাখলো। আহা আমার ভাইরা, কোরআন যে চিরসত্য। পৃথিবীর যত নামি দামি মানুষ কোরআনের বিরুদ্ধে মন্তব্য করুক না কেন, কিয়ামত পর্যন্ত কোরআনের রক্ষণাবেক্ষণ করবেন কে? আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমার কোরআন, আমার বাণী আর কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো আমি। আমার কোরআনের দায়িত্ব কারো নিতে হবে না। কোরআন পৃথিবীতে থাকবে কি না থাকবে অন্য ধর্মগ্রন্থের মতো এই চিন্তা কারো ঘুম কামাই করে করতে হবে না। কোরআন আমার বাণী, লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর ভাষা, আর ওই ভাষার হেফাজতের দায়িত্ব আমি নিয়েই পৃথিবীতে পাঠিয়েছি। কোনো বেঈমানের বাবার ক্ষমতা হবে না আমার কোরআন পৃথিবী থেকে মিলিয়ে মাঠ করা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার কারণ হলো পৃথিবীতে বর্তমান 4,500 উপরে ধর্মাবলম্বীর বসবাস। 4,500 উপরে ধর্মাবলম্বীর বসবাস। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের ধর্মীয় কেতাব পুস্তক আছে না নাই? প্রত্যেকটি ধর্মাবলম্বীদের ধর্মীয় কেতাব পুস্তক আছে। কালের করাল গতিতে প্রত্যেকটি ধর্মাবলম্বীদের অতীতের ধর্মগ্রন্থ বর্তমানে আর নাই। সব ধর্মগ্রন্থ রূপ পরিবর্তন করেছে, আগে যা ছিল তা নাই। এখনো পর্যন্ত আমার কোরআনের ভিতরে একটা অক্ষর কি কেউ বাড়িয়েছে? একটা অক্ষর কি কেউ কেটেছে? একটা অক্ষর কেউ কাটে নাই, একটা অক্ষর কেউ বাড়াই নাই। যা আল্লাহ পাঠিয়েছিলেন তাই এখনো আছে, আর কিয়ামত পর্যন্ত এই জন্য থাকবে। এই রকম মাদ্রাসা পৃথিবীতে হাজার হাজার, বাংলাদেশে শুধু 3 লক্ষের উপরে এই কোরআনী তালিমের মাদ্রাসা আছে। কলক্ষ বলা 3 লক্ষের উপরে এই কোরআনের হাফিজি কোরআনী মাদ্রাসা রয়েছে। শুধু বাংলাদেশ নয়, আমাদের ভারতেও আছে, পাকিস্তানও আছে, ইরাকে, ইরানে, কুয়েতে, জর্ডন, পারস্য, তুরস্ক, যত মুসলিম দেশ আছে। এছাড়া বিধর্মীদের দেশও যেখানে আছে, সেখানে যদি মুসলমানেরা বাস করে তাহলে সেখানেও মাদ্রাসা আছে না নাই? আর এই মাদ্রাসায় কোরআনের হাফেজ বানানো হয়। পৃথিবীতে কোনো জায়গায় ভিন ধর্মাবলম্বীদের কোনো ধর্মীয় পুস্তক পড়ার জন্য কোনো মাদ্রাসা মক্তব নাই।
তারা দেখে দেখে পড়ে, যত ধর্মাবলম্বী আছে তাদের ধর্মগ্রন্থ দেখে দেখে পড়ে। আর আমাদের কোরআন ছেলেদের সিনায় মেয়েদের সিনায় জমা করে দেয়া হয়। সব ধর্মগ্রন্থগুলো যদি এক জায়গায় করা হয়, সব দেশের থেকে সরকারি মাধ্যম দিয়ে সব ধর্মগ্রন্থগুলো যদি এক জায়গায় করা হয়, করে যদি বস্তাবন্দি করে কিংবা পেট্রোল কেরোসিন ঢেলে দিয়ে সব ধর্মগ্রন্থগুলো যদি পড়ানো হয়, সব ধর্মগ্রন্থ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু আমাদের কোরআন কি পৃথিবী থেকে সব বাড়িতে বাড়ি থেকে কালেকশন করে নিয়ে আগুন ধরিয়ে যদি পড়ানো হয়, আমাদের কোরআন তারপরে থাকবে না চলে যাবে? আমাদের কোরআন তারপরেও থাকবে। তার কারণ হলো এই যে মাদ্রাসার ছাত্ররা কোরআনের হাফেজ হয়ে পাগড়ি মাথায় দিয়ে বাড়ি চলে যাচ্ছে। হাফেজদের আলেমেরা ডাকবে আলেমেরা, কারণ যারা লেখাজোখা করে, হাফেজ যারা পড়াশোনা করে হেফজ করেছে, এরা কিন্তু কোরআন লিখতে পারে না। এরা কোরআন লিখতে বললে লিখতে পারবে না, কিন্তু অনর্গল পড়তে পারবে। আলেমেরা লেখার মাধ্যম দিয়ে পড়ে, এই জন্য হাফেজদের মুখে শুনবে আর আলেমেরা লিখে দেবে কোথায় বড় কাব লিখতে হবে, কোথায় ছোট কাব লিখতে হবে, কোথায় আইন লিখতে হবে, কোথায় গাইন লিখতে হবে, কোথায় তৈ লিখতে হবে, কোথায় জয় লিখতে হবে, কোন অক্ষরটা কেমন। এটা আলেমেরা 18 বছর মাদ্রাসায় পড়েছে এবং কলম দিয়ে দিয়ে তারা লিপিবদ্ধ করেছে। পরীক্ষা দেওয়ার সময় লিখে লিখে পরীক্ষা দিতে হয়েছে। এজন্য হাফেজ পড়বে, আলেমেরা কোরআন তৈরি করবে। 2 দিন 5 দিন 10 দিন সময় নিলেই নতুন কোরআন আবার প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোরআন পৃথিবীতে কোন ধর্মাবলম্বী হিংসা করে বিলুপ্ত করতে পারবে না। কোরআন ততদিন পর্যন্ত থাকবে, আল্লাহ যতদিন পর্যন্ত কোরআন পৃথিবীতে রাখবেন। তবে এক সময় কোরআন পৃথিবী থেকে উঠে যাবে। মানুষ যখন আর কোরআন পড়বে না, কোরআন বিশ্বাস করবে না, কোরআন মেনে চলবে না, নায়ক নায়িকা বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ারদের তারা জীবনের আদর্শ মতো চিন্তা ভাবনা করে চলবে। মানতাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের এমন একটা সময় আসবে, বিধর্মীদের জীবন আদর্শ কথাবার্তা খাওয়া দাওয়া চালচলন আমার উম্মতরা বাস্তবে রূপদান করে চলবে। ইসলামী আদর্শ আমার উম্মতদের যখন পছন্দ হবে না, ইসলামী আদর্শ যখন মেনে চলবে না, ওই সময় আমি আল্লাহ আমার আসমানি লৌহে মাহফুজের মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা আল কোরআন আমি পৃথিবীতে রাখবো না। আমি কোরআন একদিন রাতের বেলা আসমানে উঠিয়ে নেব। আর কোরআন যতদিন এই পৃথিবী থেকে আসমানে উঠে না যাবে, ততদিন দুনিয়া ধ্বংস হবে না। এই কোরআন একদিন থাকবে না, কিন্তু যার ঘরে যা আছে সব সাদা কাগজ থাকবে, অক্ষরগুলো সব উঠে চলে যাবে। আর যতদিন কোরআন আসমানে উঠে না যাবে, ততদিন দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত হবে না। এই জন্য কোরআন থাকা ভালো না খারাপ? কোরআন থাকা ভালো। আসুন এই কোরআনের কথা এবার একটু বলি। একটা ছোট্ট তথ্য দেব। রাত গভীর হয়ে গেছে, শীতকালীন সময়, তবে আল্লাহর অফুরন্ত রহমত এই মাদ্রাসা কমিটি একেবারে খুব নিম্ন পর্যায়ের, কিন্তু এরা সুন্দর করে পরিবেশ বানিয়ে অনেক টাকা খরচ করে এই জলসার অ্যারেঞ্জমেন্টটা করেছেন। এত সুন্দর লাইটিং মাইকিং, বিশেষ করে মাথার উপরে কত সুন্দর দর্শনীয় একটা প্যান্ডেল করেছে, লম্বা টাকা খরচ করেছে আমার ভাইরা। উদ্দেশ্য হলো কোরআনের সৌন্দর্য রক্ষা করা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মরারে জিন্দা করি, জিন্দারে মারি। এটাকে বিশ্বাস হয় আপনাদের? হয়? যদি বলেন হুজুর আই ডোন্ট লাইক ইওর থিওরি, আপনার যুক্তি আপনার কথা আমরা বিশ্বাস করি না। বিজ্ঞান যেটা পারে না, ইঞ্জিনিয়ার পারে না, ডাক্তার পারে না, মাস্টার পারে না, ভূতত্ত্ববিদরা পারে না, ভৌগোলিক পারে না, ঐতিহাসিক পারে না। আর আপনি বলছেন আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন মরারে আমি জিন্দা করি, জিন্দারে আবার মারি। শুধু একটু শব্দ ব্যবহার করি। কোন কি শব্দ? কোন শুধু একটু বলি, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। এটা হলো আমি আল্লাহ আমার ক্যারিশমা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কেমন মরা জিন্দা করে,
আর জিন্দারে কেমন মারেন, দুই দিকে একটা একটা ছোট্ট তথ্য দেব। শোনার মতো মানসিকতা আছে না নেই? যদি থাকে তাহলে বলবো, আর যদি না থাকে তাহলে এখানেই দোয়া করে দিয়ে দেব। আমার পূর্ববর্তী বক্তা আপনাদের কাছে কিছু হাত পেতেছেন, আপনারা যথেষ্ট তার হাতে মানে সাহায্যের জবানি দিয়ে আপনারা ওয়াদা করেছেন। আমার আবার আগামীকাল প্রোগ্রাম আছে মালদা জেলার ইংলিশ বাজার, সকালেই বেরিয়ে যেতে হবে। গতকাল ছিলাম বাংলাদেশে, সেটাও তো বললাম আমি এসে। এই জন্য আমার একটু সকালে সকাল আজকে বাড়ি গেলে ভোরবেলা আবার উঠে নামাজ কালাম করে একটু গোসল করি, গরম পানি দিয়ে গোসল করে বেরিতে হবে। সেদিকেও মগজে ঘুরপাক খাচ্ছে। তবে ছোট্ট ছোট দুটো কথা, একটা জেন্দারে আল্লাহ কেমন মারেন, মরারে কেমন জেন্দা করেন, দুই দিকে দুটো তথ্য দেব। কোরআন যে সত্য এখনো পর্যন্ত পৃথিবীর মানুষ যে বিশ্বাস করে, কিছু মানুষ বিশ্বাস করে না। আসুন তার বাস্তব তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করি। একটু প্রাণ ভরে উচ্চ রবে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا খোঁজ করিয়া আসলো তারা, খোঁজ করিয়া আসলো তারা তোমার কুটুরির সম্মুখে। নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে, যে নূরের ওই ঝলক লেগে, যে নূরের ওই ঝলক লেগে চোখ ঝলসে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মোমিন পড়ো। আল্লাহুম্মা, গলা ছেড়ে মোহাব্বতে যেমন আওয়াজ দিয়ে পড়বেন তেমন বক্তব্য হবে ইনশাআল্লাহ। ও আলা আলে সাইয়্যিদিনা। ইরাকের দেশে আল্লাহর দুইজন ওলি ব্যক্তির আগমন হয়েছিল। একজন ব্যক্তির নাম হযরত আল্লামা হাফেজ কারি সরি শক্তি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? সরি শক্তি রহমাতুল্লাহ আলাইহি। ওনার একজন যোগ্য ছাত্র ছিল, ছাত্রটির নাম হযরত আল্লামা শাহ শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বিশ্ব নবীর জীবনী গ্রন্থ লিখেছেন সিরাতুন নবী। নবীজির একটা জীবনী গ্রন্থ লিখেছেন এই আল্লামা শাহ শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি। নবীজির জীবনী গ্রন্থ মানুষের কাছে খুব প্রিয় এবং পছন্দনীয়। নবীর ভালো জীবন হিসাবে বিশ্ববাসীর কাছে খুব পছন্দনীয়। বইটির নাম হলো সিরাতুন নবী। নবীর জীবন আদর্শ নিয়ে একটা বই লিখেছেন তিনি। এই ছাত্রটি যার নাম হযরতে আল্লামা শাহ শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি, ইরাকের জমিনে দাজলা নদীর পার্শ্ববর্তী এলাকায় তিনি সরি শক্তির মাদ্রাসায় কোরআনী তালিম নেওয়ার জন্য পড়াশোনা করতে গেলেন। আজকের যেমন তিনটে ছেলে পাগড়ি নিল, সবকে এক পাড়ার, বিভিন্ন জায়গাতে নাকি বিভিন্ন জায়গা থেকে পড়তে এসেছে। যার স্মরণশক্তি যেমন সে তেমন ভাবে কোরআনকে সিনায় জমা করেছে। যাদের ব্রেন মগজ একটু নরমাল তাদের একটু সময় লাগে বেশি, যাদের ব্রেন মগজ সাফ তাদের একটু তাড়াতাড়ি হয়ে যায়। 3 মাসের ভিতরেও অনেক ব্যক্তি কোরআনের হাফেজ হয়েছে। কমাস বললাম ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহির নাম, বিখ্যাত হাদিসের কিতাব লিখেছেন যিনি, সুনানে তিরমিজি। এই তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি 3 মাসে কোরআন শরীফ হেফজ করে সিনায় জমা করেছিলেন। তাদের মগজটা আল্লাহ একটু সাফ করে দিয়েছিলেন।
যাই হোক, তো শিবলি রহমাতুল্লাহ আলাইহি সরি শক্তির মাদ্রাসায় যে কোরআনের হাফেজ হওয়ার জন্য তিনি পড়তে গেলেন। খুব সংক্ষেপ করে বলছি, রাত অনেক হয়ে গেছে। তো অল্প কিছুদিনের ভিতরে ব্রেন মগজ সাফ পরিষ্কার থাকার কারণে তিনি কোরআনের হাফেজ হয়েছেন। হাফেজ হওয়ার পরে মাদ্রাসা এই রকম একটা অনুষ্ঠান করা হয়েছে। প্রত্যেকটি মাদ্রাসায় যখন হাফেজদের পাগড়ি পরানো হয়, কম বেশি এইরকম একটা অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে বক্তারা আসেন বা আল্লাহওয়ালা মানুষেরা আসেন, পীর সাহেবেরা আসেন, এসে ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেয়। আচ্ছা, যারা কোরআনের হাফেজ হয়েছে এদের কি কোনো প্রোগ্রেস রিপোর্ট দেওয়া হয়, মার্কশিট? একটু কথা বলে না সুলাইমান নবীর মতো ঘুমিয়ে চোখাগলা করিয়েছে? কোরআনের হাফেজ হলে তাদের কি কোনো প্রোগ্রেস রিপোর্ট, মার্কশিট, রেজাল্ট দেওয়া হয়? ওদের মার্কশিট, রেজাল্ট, প্রোগ্রেস রিপোর্ট হলো মাথায় পাগড়ি জড়ানো। বুঝতে পেরেছেন? এই পাগড়ি জড়ানো মানে ওরা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত সিনায় জমা করেছে। পাগড়ি জড়ানোটাই হচ্ছে ডকুমেন্ট। এই জন্য ছেলেরা এই পাগড়িটা খুব সযত্নে রেখে দেয়, কারণ এটাই তার হাফেজ হওয়ার ডকুমেন্ট। তো শিবলি ডেকে বলছেন, বাবা আজকে তোমার মাথায় পাগড়ি পরানো হবে, খুব ভালো করে শুনবে। হযরতে সরিশক্তি রহমাতুল্লাহ আলাইহি শিবলিকে ডেকে বলছেন, বাবা তুমি কোরআন সিনায় জমা করেছো, আমার সামনে না দেখে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়া দিয়েছো। তোমার যে সিনায় কোরআন জমা হয়ে গেছে আমি তার বাস্তব ডকুমেন্ট। এজন্য তোমার মাথায় আজকের পাগড়ি পরিয়ে দেওয়া হবে। মাদ্রাসা কমিটি এলাকার মানুষ তারা আসবে, দেখবে আমার মাদ্রাসা থেকে এবছর কটা ছেলে হাফেজ হয়ে মাথায় পাগড়ি বেঁধে চলে যাচ্ছে। তো বাবা, এ ছেলেরা তোমরা যারা আজকের পাগড়ি পরবে আজকের এই মজলিসের জলসায়, আমি তোমাদের গোটা কয়েক উপদেশ দেব। বাবা চলে যাবো তো বাড়ি, কারণ আমার এখানে আর পড়ার কিচ্ছু নাই। আমার এখানে পড়ার নিয়ম নীতি ছিল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করা এবং সিনায় জমা করা। এরপরে যদি বাড়তি শিক্ষা করতে চাও, বাড়তি জ্ঞান অর্জন করতে গেলে অন্য জায়গায় ভর্তি হতে হবে। প্রাইমারি স্কুলে কি বিএ পর্যন্ত পড়ানো হয়? প্রাইমারি স্কুলে, মাধ্যমিক স্কুলে কি এমএ পড়ানো হয়? হয় না। এক এক জায়গায় এক একটা ক্লাস শেষ আছে। তিনি বললেন, তোমরা আরো যদি ভালো কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে চাও, অন্য জায়গায় মাদ্রাসায় যেখানে অনেক শিক্ষক ছাত্রদের পড়ায়, বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ায়, এক একটা শিক্ষক 45 মিনিট 40 মিনিট করে, এইভাবে সারা বছর পড়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, পরের ক্লাসে প্রমোশন পাবে। তবে আমি গোটাকে উপদেশ তোমাদের দিয়ে ছেড়ে দেবো বাবা পাগড়ি পরিয়ে। ছাত্রেরা বললেন, মা সালাকা ইয়া আইয়ুহাল সাতিজ, আমাদের ওস্তাদ হুজুর গো, আপনি পাগড়ি পরিয়ে বিদায় দেবেন। এই মাদ্রাসা আমরা আর পড়তে আসবো না, কারণ আমাদের যা পড়ার সব পড়া হয়ে গেছে। এই জন্য পাগড়ি পরিয়ে বিদায় দেবেন, আমরা চলে যাব বাড়ি। কিন্তু কি উপদেশ দিতে চান হুজুর বলুন, আমরা এক মনে শুনবো। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা খুব ভালো করে শুনবেন, এ মাদ্রাসার ছাত্ররা তোমরাও একটু শুনে নাও বাবা। হযরতে সরিশক্তি ডেকে বলছেন, বাবারা আমি যে কটা উপদেশ তোমাদের দেব, উপদেশ কটা মন দিয়ে শোনো। প্রথম উপদেশ হলো, আমার এখান থেকে পাগড়ি পরে বাড়ি যাওয়ার পরে দৈনন্দিন তোমাদের 100 পারা করে কোরআন প্রতিদিন পড়তে হবে। কপারা 100 পারা করে প্রতিদিন কোরআন পড়তে হবে। তো প্রতিদিন 100 পারা করে পড়লে কোরআন খতম হবে কদিনে? কদিন? আলহামদুলিল্লাহ, তাহলে এখনো ঘুমাননি আপনারা। 5 দিনে কোরআন খতম হয়ে যাবে। এইভাবে পড়া যদি চালু রাখতে পারো, কবরে যাওয়া পর্যন্ত কোরআন সিনায় নিয়ে কবরে যেতে পারবে। আর কবরে যদি কোরআন সিনায় নিয়ে যাও, কবরের বাবার ক্ষমতা হবে না কিয়ামত পর্যন্ত তোমাদের লাশের একটা পশমের গায়ে কামড় দেয়া, মাটি তোমাদের খাবে না।
যেমন কবরে রাখা হবে তেমন অবস্থায় আল্লাহ তোমাদের কবরে রাখবেন। আল্লাহর বাণী কোরআন সিনায় জমা করে রাখার জন্য। এ বাবারা, 2 নম্বরের উপদেশ হলো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যেন ছাড়বে না। নামাজটা হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় তৈরি করার জন্য 1 নম্বরের পন্থা। আফজালুল ইবাদাতি সালাহ। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, আল্লাহকে রাজি করার জন্য যত ইবাদত আছে, ইবাদতের ভিতরে সেরা ইবাদতের নাম হলো নামাজ। কি নাম? নামাজ। এ বাবারা, প্রাপ্ত বয়স্ক তোমরা যারা হয়েছো, যারা হও নাই, যতদিন পৃথিবীতে হায়াতে বেঁচে থাকবে, প্রতি বছর রমজানের 1 মাস রোজা যেন কেউ কাজা করবে না, রোজা যেন নষ্ট করবে না। ছাত্ররা শুনলো, কেউ বা প্রাপ্তবয়স্ক, কেউ বা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। শরীয়তের বিধান 12 বছর বয়স হয়ে গেলে ছেলেরা প্রাপ্তবয়স্ক হয়। আর মেয়েদের প্রাপ্তবয়স্ক হলো যেখান থেকে মেয়েদের প্রতি মাসে মাসে রোগটা শুরু হয়। আরবিতে যারে হায়েজ বলে, ইংরেজিতে যারে মেন্স বলে, বাংলায় যারে ঋতুকাল বলা হয়। মেয়েরা যখন থেকে প্রতি মাসে মাসে 3-4 দিন নাপাকি হয়, এই নাপাকি হওয়া থেকে তারা প্রাপ্তা বয়স্কা, এখান থেকে তারা সাবালিকা। জোরে বলুন একটু আমিন। এ বাবারা, আরেকটি উপদেশ আমি তোমাদের দিচ্ছি। আল্লাহ কোরআনে কোট করেছেন, কোরআনের 4র্থ পারায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, আমার দুনিয়ায় বসবাস করবে তোমরা, আমার নেয়ামত খাবে তোমরা, আমাদের অনুদান সুন্দরী বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে তোমরা, আমার জমিনে ঘর বেঁধে বর্ষার পানির হাত থেকে বাঁচবে তোমরা, শীতকালে শীততাপ থেকে নিষ্কৃতি পাবে, ঘরের দরজা জানলা লাগিয়ে ঘর বানানোর কারণে। যেখানে ঘর বানাবে ও জমিন হলো আমি আল্লাহ আমার। এজন্য আমার ইবাদত যেন কোনোদিন ভুলো না, আমার ইবাদত যেন কোনোদিন ছেড়ো না। নবী বলেন, সব থেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। এটা শাহ শরীশক্তি রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের বললেন, বললেন 5 নম্বরের কথা হলো বাবারা, আল্লাহ নিজের ইবাদতের কথা বলার পরেই বললেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের বাপ মায়ের সঙ্গে ব্যবহার ভালো রাখবে, বাপ মায়ের সঙ্গে যেন দুর্ব্যবহার করবে না। আমার থেকে তুমি বেশি বোঝো, কথা বলো না। এখানকার ছেলেরা অবশ্য ধমকি দেয় না, নরম স্বরে মায়ের সঙ্গে কথা বলে, বাপের সঙ্গে কথা বলে। কিন্তু অনেক জায়গায় দেখা যায় বাপেরে ভাতও দেয় না, মারও ভাতও দেয় না। মাঝে মধ্যে বলে, বাপের বাড়ি যাও, আমি আর খেতে দিতে পারবো না। আর এই বলার মূলে থাকে একজন, আমি তারে বিশেন মন্ত্রী বলি। কি মন্ত্রী? আমি তারে বিশেন মন্ত্রী বলি। সারা রাত 1 বালিশে মাথা দিয়ে কান কামড়ায় যারা। তোমার মা বুড়ি হয়ে গেছে, পেশাব করে, পায়খানা করে, নোংরা করে, ঘর দুর্গন্ধ হয়। তোমার মারে বাপের বাড়ি পাঠিয়ে দাও, সেখানে যা পারে করুক। আমরা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তোমার মারে আর রাখবো না। অন্যথায় তোমরা যেখানে বুড়ি বাপেরে মারে, সরকারি তরফ থেকে কিংবা বেসরকারি তরফ থেকে বৃদ্ধ বৃদ্ধাদের এক জায়গায় রাখা হয়, সেখানে পরিবেশন করানো হয় টাকার বিনিময়ে। এর কি বলা হয়? বৃদ্ধাশ্রম। তোমার মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো, 2000-4000 দিতে হয়, তোমার মাইনের থেকে দিও। আমি নাকে কাপড় দিয়ে আর পারি না। অবশ্য খিদিরপুরের মারা এরম ঘটনা জীবনে ঘটায়নি, আর ভবিষ্যতে ঘটবে না। তারা যদি একটাবার চিন্তা করে, আমার বাপ মার সঙ্গে আমার ভাবিরা যদি এই রকম দুর্ব্যবহার করে, তাহলে আমার জন্য করাটা শোভা পাবে।
কিন্তু আমি যদি এই রকম দুর্ব্যবহার করি, আমার ভাইয়ের স্ত্রীরা আমার দেখা দেখি তারাও ওই রকম ব্যবহার করবে না, করবে না। ওর ওনার মেয়ে যখন শাশুড়ি তাড়িয়ে দিচ্ছে, শাশুড়ি মারতেছে, মাঝে মাঝে গলা ধাক্কান দিচ্ছে, তাহলে আমরা আর কেন শাশুড়ির ভাত দেব, শ্বশুরের ভাত দেব? দেখা দেখি চাষ গায়ে গায়ে বাস, একজনের দেখলে আরেকজন সেই পন্থা অবলম্বন করে। আল্লাহ বলেন অবিল ওয়ালিদাইনে ইহসানা, বাপ মায়ের সঙ্গে ইহসান করবে, ভালো ব্যবহার করবে, নরম স্বরে কথা বলবে। আল্লাহ নবী বলছেন ইল্লা উফেন, আল্লাহ কোরআনে বলছেন ইল্লা উফেন, যদি কোনদিন তোমার বাপ তোমার মা তোমার আচার ব্যবহারে আক লাগে, যদি একদিন আহ উহ এইরকম একটা শব্দ যদি উচ্চারণ করে, তুমি যত বড় পীর হও, যত বড় ওলি হও, যতবার হজ করো, তুমি যত ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়ো, রাতের গভীরে তাহাজ্জুদ যদি তুমি পড়ো, আল্লাহ কোরআনে বলছেন বাপ মা যদি অখুশি হয়ে যায়, ওই বান্দার জীবনের কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না, সব মাঠে মারা যাবে। এর জন্য আমি যুবক ভাইদের কাছে অনুরোধ রাখছি, আমি তো দুইজনকে হারিয়ে ফেলেছি। নবী বলছেন মায়ের চেহারার দিকে দৈনন্দিন যদি 100 বার তুমি ভালো মনে তাকাও, 100টা নফল হজের সব আল্লাহ তোমার নাম আমলে লিখে দেবেন। কটা? 100টা। 100 বার যদি দৈনন্দিন মায়ের চেহারার দিকে একটু মুস্কি হাসি দিয়ে তাকাও, মারে যদি কিছু জিজ্ঞাসা করো, কিছু লাগবে নাকি মা, তোমার কিছুর প্রয়োজন আছে নাকি, একটু হাসি মুখে ভালো মনে যদি মায়ের চেহারার দিকে তাকিয়ে মিষ্টি কথা বলে মায়ের মুখে যদি একটু হাসি বার করতে পারো, মারে যদি খুশি করতে পারো, 100 বার তাকালে 100টা নফল কবুল হজের সব আপনার আমার নামে লিপিবদ্ধ আল্লাহ করে দেবেন। নবী বলছেন যাদের বাপ মা বিদায় হয়ে গেছে, এদের জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। এই জন্য যারা আমার মতো অভাগী, আমার মতো অভাগা, বাপ নাই মা নাই, হাজার চেষ্টা করলো আর ফিরে পাওয়া যাবে না, যাবে না। আমার এখনো মনে আছে কলকাতা আলিয়া মাদ্রাসায় যখন পড়াশোনা করতাম, বেলা 4টে পর্যন্ত মাদ্রাসা করে 5টা থেকে আবার বঙ্গবাসী কলেজে ক্লাস করতাম, রাত 10টা পর্যন্ত ক্লাস করে লাস্ট ট্রেন ধরে বাড়ি ফিরতাম। বাড়ি আসতে আসতে কোনদিন 12:30টা, ট্রেন মাঝে মধ্যে লেট হলে 1টাও বেজে যেত। ওই ভ্যাবলা স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে বাড়ির দরজায় যখন আসতাম, বাড়ির অধিকাংশ মানুষ সব গোবর সাপের নাকের আওয়াজে ফোঁস করে ঘুমাতো। বাড়ি ফিরে দেখি ঘরের বারান্দায় টিপ টিপ করে একটা লম্প বাতি টেমি জ্বলছে। টেমি বোঝেন তো? টেমি এখন তো সব বাড়ি বাড়ির ইলেকট্রিক লাইন, টেমির আর লাইন নাই, টেমি জ্বলছে পিট পিট করে। আস্তে আস্তে আমি এগিয়ে যাই, সবাই ঘুমিয়ে আছে, যে দেখি আমার জনম দুঃখিনী মা, আমি 20 টাকা দিয়ে একটা চরকা কিনে দিয়েছিলাম, চরকা, সেই চরকায় সুতো পাক দিয়ে দিয়ে নলি হচ্ছে। আমি ডেকে বলি মা গো, রাত 1টা বেজে গেছে, সারা পাড়ার মানুষ রাত ঘুমিয়ে পড়েছে, তুমি এই রাত জেগে জেগে কেন সুতা ভরছ নলিতে, চরকায়? মা বলছে তুমি বাড়ি আসবা জানি, খেয়ে গেছো সেই সকালবেলা, বাড়ি আসছো রাত 1টার সময়, আর আমি যদি জেগে না থাকি কে তোমারে খেতে দেবে গো বাবা? আমার ঘুম লাগলো, ঘুমাই না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ দায়িত্ব পালন করেছিলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, প্রাণ প্রিয়া বিবি, যার নাম ছিল হযরতে খাদিজা। ভোর পর্যন্ত দরজার গায়ে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতো। স্বামী কলেমার দাওয়াত দিয়ে ভোরবেলা গোপনে গোপনে ঘরের দরজায় আসবে, আমারে জোরে ডাকতে পারবে না, কারণ পাশে আবু জেহেলের ঘর, আবুল আহাবের ঘর। ওরা যদি শুনতে পায় ডাকের আওয়াজ, দৌড়ে এসে বলবে আইনা তাজহাবি ইয়া মুহাম্মদ, এত রাত্রে তুমি কোথা থেকে আসছো? আর নবীরা কি মিথ্যা কথা বলে? নবী তো ঘুরিয়ে আমাদের মতো মিথ্যা কথা বলতে পারবে না। একটু প্রয়োজনে অমুক জায়গায় খেজুর বাগানে গিয়েছিলাম, মিনা ময়দানে গিয়েছিলাম, নিজের প্রয়োজন ছিল। আমরা মাঝে মধ্যে ঘুরিয়ে বলি না, বলি না?
পয়গম্বর মৌলিদের দুটি আদর্শ অতি উত্তম। একটি আদর্শ হলো তারা মিথ্যা কথা বলে না। 2 নম্বরের আদর্শ হলো বাপ মাকে কোনোদিন অখুশি করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা শাহ শিবলি ডেকে বললেন, শাহ সরি শক্তি রহমাতুল্লাহ ডেকে বললেন, ছাত্ররা বাড়িতে যখন চলে যাবে বাপ মা যেটা বলবে সেটা মান্যতা দেবে, বাপ মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে, বাপ মা যে হুকুম করবে সেটা বাস্তবে রূপদান করে পিতা মাতার মুখে হাসি ফুটাবে, তাহলে আল্লাহ তোমার উপরে রহম করম দান করবেন, তুমি আল্লাহর প্রেমিক প্রিয় বান্দা সাব্যস্ত হয়ে যাবে বাবারা। তাহলে তোমাদের ভবিষ্যতে কারো কাছে যে আর হাত পাততে হবে না। জোরে বলুন একটু আমিন। শিবলি বাড়ি ফিরে আসবেন অন্য ভাইদের সঙ্গে। হুজুর শেষ কথাটা বললেন, বাবারা আমি আর একটা উপদেশের কথা বলছি, এটার একটু মান্যতা দেওয়ার চেষ্টা করবে। ছাত্রা বলো, মা সালাকা ইয়া আইয়ুহাল ওসাতিস, আমাদের ওস্তাদ হুজুর গো বলুন আমাদের আর কি মান্যতা দিতে হবে? উনি বললেন, যখন বাড়ি চলে যাবে আল্লাহর কোরআনের তালিমের জন্য একটা মাদ্রাসা তৈরি করবে। এই হাফেজ ইয়াকুব সাহেব পাড়ার আরো তো আলেম হাফেজ মোল্লা মৌলবী অনেক আছে না নাই? এই খিদিরপুর গ্রামে আরো আছে না নাই? কিন্তু তার সৎ উদ্দেশ্যটা কতটা একটু চিন্তা ভাবনা করেন। শাহ সরি শক্তি রহমাতুল্লাহ বললেন, বাবারা বাড়ি যে একটা কোরআনী তালিমের মাদ্রাসা বানাবে, এলাকার ছেলে মেয়েদের কোরআনী তালিম দেবে। আল্লাহর কোরআন যে ঘরে তেলাওয়াত হয় সে ঘরে আসমানি গজব পর্যন্ত আসে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ হাড়িতে দানায় দানায় বরকত দেয়, রুজিতে শ্রীবৃদ্ধি করে দেয়। রোগ বেমারি থেকে আল্লাহ ওই বাড়ির মানুষকে নিষ্কৃতি রাখেন। আসমানি গজব বালা মুসিবত ওই ঘরে আসে না যে ঘরে দৈনন্দিন কোরআন তেলাওয়াত হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শিবলি উপদেশ কটা শুনেনি, বাড়ি ফিরে আসলেন, কিন্তু ঘটনা হলো তার বাবা দুনিয়ায় বেঁচে নাই। অধিকাংশ মাদ্রাসায় দেখবেন বাপ হারা ছেলে, মা হারা ছেলে, এই রকম ছেলেদের মাদ্রাসায় ভর্তি করানো হয়। কারণ স্কুল কলেজে পড়াতে গেলে টাকা পয়সা খরচ হবে। যিনি অভিভাবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বই কিনে দেবে কে, জামা কাপড় কিনে দেবে কে, পরীক্ষার ফিস দেবে কে? দেওয়ার তো কেউ নাই। পরের বাড়িতে ঝিয়ের কাজ করে কোন রকমে দুটো খাবার পায়, তাই নিয়ে বাড়ি চলে আসে। মা বেটা দুইজন এক জায়গায় বসে বসে ভাগ করে করে খায়। আচ্ছা, বেটা এবং মা যদি দুইজন পরের বাড়ি ঝিয়ের কাজ, কাজের মেয়ের কাজ করে যদি আসে, খাবার যেটা তারা দেয় ও খাবারটা মা বেশি নেয় না ছেলেরে বেশি দেয়? কারে বেশি দেয়? আহারে 32টি নারী ছাড়া ব্যথা, এটা কেবল মা ছাড়া পৃথিবীতে কেউ জানে না। না না, কেউ জানে না, কেউ জানে না। একটা বাচ্চা যখন মায়ের উদর থেকে পৃথিবীতে আসে, বিজ্ঞানীরাও একমত, তফসিরের কেতাবও একই তথ্য দেয়া হয়েছে। সূক্ষ্ম সূক্ষ্ম সরু সরু 32টা নাড়ি ছিঁড়ে একটা বাচ্চা, ছেলে হোক বা মেয়ে হোক, এই পৃথিবীর জমিনে যখন ভূমিষ্ঠ হয় 32টা নাড়ি ছিঁড়ে আসে। দেহের 3 ভাগের 2 ভাগ রক্ত এই নাড়ি ছেঁড়ার কারণে বেরিয়ে যায়। অনেক মা বেহুশ হয়ে যায়, অনেক মার ধৈর্য সহ্য করে পরবর্তী তার নিঃশ্বাস টেনে ফেলতে পারে না। কত মা সন্তান প্রসব করতে যে মৃত্যুর করে ঢলে পড়ে না, পড়ে না, কত মা মারা যায়। কত মা আমার ভাইরা এই পৃথিবী থেকে সন্তানের নাড়ি ছেঁড়া ব্যথার কথা মনে রেখে তারা দেখবেন সন্তানকে বেশি খাওয়ায়, নিজে গালের ভিতর থেকেও খাবার বার করে সন্তানের খাওয়ায়। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন একটু আমিন। আসুন একটু দাঁড়িয়ে যাই আমরা নবীজির দরবারে, সোনার মদিনা একটু সালাম পেশ করে নেই। যারা বাইরে শীতে ঠান্ডায় দাঁড়িয়ে আছেন একটু ভিতরে ঢুকে আসবেন, আর লম্বা আলোচনা হবে না, ইনশাল্লাহ অন্যদিন আবার করা যাবে। সকলে একটু নবীজির মোহাব্বতে সালাম পেশ করুন। ইয়া নবী
বক্তারা বক্তৃতা করলে গা গরম হয়, আর শ্রোতারা বসে বসে শুনলে কিন্তু হিমালয় পাহাড় হয়ে যায়। এই জন্য আমি এত সময় আপনাদের জোরে আওয়াজ দিয়ে কথা বলতে বলি নাই, আর বললেও আপনারা আমার কথার মর্যাদা তেমন দিতে পারেন নাই। তো নবীর মহব্বতে আওয়াজ কি একটু বেশি করে তোলা যাবে না? ভোর 4টের মতো আওয়াজ দিয়ে নবীর শানে দরুদ পড়বে। সালাম একটু মহব্বতের সঙ্গে উচ্চ রবে পড়ুন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ। बागे इब्राहिम के गुलहिन मालाए जिसके बुलबुल आप है जाते तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम सलावतुल्लाह। जिब्राइल आवाज तुलिल आसमानेर दरवाजा खोलो।